হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই ভিউয়ার্স, এটা হলো কাপড়ের খোলা অংশ। এখন আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। প্রথমে আমি বডি পার্ট কেটে নেব। তো বডি পার্ট কাটার জন্য ভিউয়ার্স, আমি প্রথমেই কাপড়ের যে বাড়তি অংশ সেটা সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এরপর আমি কেটে নিব। তো এখন আমি উপর থেকে 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। সুতরাং আমি নিয়ে নিয়েছি টোটাল 9 ইঞ্চি পরিমাণ কাপড়। আর 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এরপর আমি বরাবর কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটা যেহেতু আমার বডি পার্ট, তো এখন আমি কাঁধ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি এবং নিচেও নিয়ে নিয়েছি বুকগুলো 5.5 ইঞ্চি। এখন আমি বডি নিচ্ছি 6.5 ইঞ্চি এবং গলা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ বা 2.25 ইঞ্চি পরিমাণও আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, গলার পিছনে আমি 2.5 ইঞ্চি এবং সামনে কিন্তু ভিউয়ার্স আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এখন আমি পিছনের 2.5 ইঞ্চিটা দাগ দিয়ে নিয়ে এরপর আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। অনেক সময় ভিউয়ার্স, ভিডিওটি দেখে বোঝানো সম্ভব হয় না, আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন। আর বডি কিন্তু আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর নিচে কিন্তু আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি, অর্থাৎ কোমরে আমি নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। তো এখন ভিউয়ার্স, আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে কাটিংয়ের দাগগুলো বোঝা যাচ্ছে না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো আমি আপনাদের আবারও গলার পিছনে ভিউয়ার্স আমি 2.5 ইঞ্চি পরিমাণ লম্বায় নিয়ে নিয়েছি, আর চওড়াই ভিউয়ার্স আমি 2.25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি নিলেও কোনো সমস্যা নেই, হয়তো আমার বলতে একটু ভুল হয়েছে। আর গলার সামনে কিন্তু আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, আর বডি আমি 26 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর হলো কোমর নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। তো এখন ভিউয়ার্স, আমি পিছনের পাটটা সরিয়ে নিয়ে এরপর আমি সামনের পাটটা যে 3.5 ইঞ্চি পরিমাণ গলা সেটা আমি কেটে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমি কিন্তু কোমরে হালকা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি যাতে রাউন্ড ভালো হয়। এটা অবশ্যই ভিউয়ার্স ভিডিওতে ছিল, আপনারা দেখে বুঝে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি পিছনের পাটের চেন লাগানোর জন্য লম্বা করে কেটে নিলাম। অবশ্যই আপনারা এটা পিছনের পাটে কাটবেন, সামনের পাটে কিন্তু কাটবেন না। তো ভিউয়ার্স, আমার কাটিং করা কমপ্লিট। দেখুন বডি পার্টটা। এখন আমি নিচের অংশ কেটে নেব। তো ভিউয়ার্স, নিচের অংশ কাটার জন্য আমি 18 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি লম্বায়। আর চওড়ায় ভিউয়ার্স আপনারা 32 কিংবা 33 কিংবা 25 ইঞ্চি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারেন। যত বেশি আপনি কাপড় নেবেন চওড়ায় তত কিন্তু কুচি হবে, আর ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখন আমি ভিউয়ার্স 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। এটা আমরা কুচি দেওয়ার জন্য ব্যবহার করব। আর কুচির কাপড় ভিউয়ার্স আপনার বডিতে যতটুকু কাপড় হবে তার থেকে ডাবল নেবেন, তাহলেই কিন্তু আপনার কুচিটিও সুন্দর হবে। অর্থাৎ যত কাপড় কুচির কাপড় বেশি নেবেন তত দেখতে সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, এক পাশে কুচির জন্য নিলেই তো হবে না, 2 পাশে কুচির জন্য নিতে হবে। এই জন্য ভিউয়ার্স আমি ডাবল করে কেটে নিচ্ছি। একটা কথা কিন্তু ভিউয়ার্স আমি বারবারই বলি যে ভিডিওতে অনেক কিছু বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। অর্থাৎ কাটিং বা সেলাই যাই বলেন, ভিডিওতে আপনারা দেখে শিখে নেবেন। তো এখন ভিউয়ার্স, আমি 4 ইঞ্চি পরিমাণ যে কাপড় কেটে নিয়েছি সেটা আমি আবারও ডাবল ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিলাম।
তাহলে আমার 2 পাট কাপড় কিন্তু বের হলো। তো ভিউয়ার্স, এখন আমি সেলাই চলে আসলাম। তো সেলাই করার জন্য প্রথমে আমি ব্যাক পার্টটা, অর্থাৎ এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় লম্বায় নিয়ে নিয়েছি যতটুকু আপনার চেন লাগানোর জন্য লাগে, অর্থাৎ 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যতটুকু লাগে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বডি পার্টটাকে এই সোজা সাইডে রেখেছি এবং যে কাপড়টাতে পটি লাগাচ্ছি সেটা কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা এটা বুঝে নেবেন। বডি পার্টটা আমার সোজা সাইডে আছে আর টুকরা কাপড়টি পটি লাগাবো সেটা কিন্তু আমার উল্টো সাইডে আছে। এখন আমি ভিউয়ার্স এটা সুন্দর করে ছোটো ছোটো কাট বসিয়ে নিব, যাতে করে আমার উল্টালে ফিনিশিংটা ভালো আছে পটিটি যখন আমি উল্টিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি একটু মেশিনের সাথে প্রেস করে নিচ্ছি যাতে করে পটিটি সমানভাবে লেগে থাকে। আর বাড়তি অংশটুকু ভিউয়ার্স আমরা কেটে নিব। তো দেখুন, এখন আমি পটির কাপড়টিকে আবারও এক ভাঁজ দিয়ে উল্টিয়ে সেলাই করে নিব। এ পর্যায়ে কিন্তু পটিটি আমার সোজা সাইডে ছিল। তো ভিউয়ার্স, যেহেতু আমার একটু সিজন চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু বেমানান লাগতে পারে। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, এখন আমার পটিটি লাগানো কমপ্লিট। তো আমি এখন চেনটি লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, প্রথমে একটু দাগ দিয়ে নেবেন যাতে করে দুই পাশের চেনটি খুবই সুন্দরভাবে একই রকমভাবে লেগে থাকে। তো আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিব। অবশ্যই ভিউয়ার্স, আপনারা এখানে ডাবল সেলাই দিবেন। এরপর আমি চেনটি খুলে নিয়ে অপর পাশের পটিটি বসিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, চেনটি কিন্তু আমার নিচে আছে আর বডি পার্টের কাপড়টি কিন্তু ভিউয়ার্স আমার উপর সাইডে আছে। অবশ্যই ভিউয়ার্স, আপনারা অর্ডারই করেন আর নিজের জন্য জামা করেন, অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন। তো এখন আমরা নিচে একটু সেলাই দিয়ে নিব। এরপর আমরা চেনের বাড়তি অংশটুকু কেটে নিব। চেনের বাড়তি অংশটুকু কাটার আগে অবশ্যই আপনারা সেলাই দিয়ে নেবেন, তাছাড়া কিন্তু চেনটি খুলে যাবে। আর চেনটি একবার খুলে গেলে কিন্তু সেলাই দিতে অনেক সমস্যা হয়। আমি চাই না যে সমস্যায় আমি 2-1 বার পড়েছি ওই সমস্যায় আপনারা পড়েন। তো এখন আর আমার বেশিরভাগই ভুল হয় না। আমি কিন্তু সেলাই দিয়ে তারপর চেনের বাড়তি অংশটুকু কেটে নিই যাতে করে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো ভিউয়ার্স, এখন আমি কাঠটা সেলাই করে নিব। অবশ্যই কাঠ সেলাই করার সময় কিন্তু আমার বডির কাপড়টি উল্টো সাইডে আছে। উল্টো সাইডে করে কিন্তু ভিউয়ার্স আমি সেলাইটি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এক পাশে এভাবে সেলাই করে নিয়েছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা অপর পাশে একই নিয়মে সেলাইটি করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি পটি লাগিয়ে নিব। আর এই পটির কাপড়টিকে ভিউয়ার্স আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখে কোনা করে কেটে নিয়েছি। এমনিতে ভিউয়ার্স ভিডিওটি লং হয়ে গেছে, তাই আমি পটির কাপড়টি কাটিং করে আপনাদের দেখাইনি। অবশ্যই আপনারা আড়াআড়ি করে পটির কাপড়টি কেটে নেবেন। এখন কিন্তু ভিউয়ার্স আমার জামার কাপড়টিও উল্টো সাইডে আছে এবং পটির কাপড়টিকেও কিন্তু আমি উল্টো সাইডে করেই রেখেছি। এরপর আমি বরাবর ছোটো ছোটো কাট বসিয়ে নিব যাতে করে আমার পটিটি সুন্দর করে বসে। এখন ভিউয়ার্স, আমার জামার কাপড়টি কিন্তু সোজা সাইডে আছে আর আমি পটির কাপড়টি একবার এক ভাঁজ দিয়ে এরপর আমি সুন্দর করে আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই পটি বসানোর সময় বা পাইপিং যাই বলেন, আস্তে আস্তে আপনারা সেলাই করে নেবেন যাতে করে পটিটি খুবই সুন্দরভাবে বসে থাকে। তো ভিউয়ার্স দেখুন, আমার জামাটির গলার পাইপিং বা পটি যাই বলেন লাগানো কমপ্লিট। এখন দেখুন ঠিক এমন হয়েছে।
এখন ভিউয়ার্স আমরা একই নিয়মে হাতার পটিও কিন্তু এভাবে লাগিয়ে নিব। প্রথমে আমরা একবার সেলাই দিয়ে এরপর আমরা উল্টিয়ে সোজা সাইডে গিয়ে এরপর পাইপিংটি লাগিয়ে নিব। একই নিয়মে আমরা গলা যেভাবে করেছি ছোটো ছোটো কাট বসিয়ে নিব। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা এটাও বুঝতে পেরেছেন।